বাংলাদেশ ম্যাচ জিততে হলে যা যা করতে হবে, প্রথমত এই স্কোয়াডটা চেঞ্জ করতে হবে। এই স্কোয়াডে প্রথমে শাক মেহেদীকে চেঞ্জ করতে হবে। শাক মেহেদীকে বসিয়ে সৌম্য সরকারকে অথবা সাব্বির রহমানকে নিয়ে আসলে ভালো হয়। এই শাক মেহেদী থেকে তো সাব্বির রহমান সৌম্য সরকারও বেটার। সৌম্য সরকারও তো এই শাক মেহেদী থেকে ভালো খেলে। কি খেলে এই প্লেয়ারটা? কোনোদিন 3 নম্বরে নামায়, কোনোদিন 5 নম্বরে নামায়। না পারে বোলিং, না পারে ব্যাটিং, এরপরও তাকে স্কোয়াডে রাখছে। এরপরও তাকে বাদ করে না। দ্বিতীয়ত হচ্ছে তাদের বোলারদের মধ্যে তাসকিন আহমেদকে এবং মুস্তাফিজকে দলে ফিরানো, মেহিদ হাসান মিরাজকে দলে ফিরানো। মানে এরা থাকলেও অন্তত দলটা আরো একটু ভালো হতো, কিন্তু এখন যা অবস্থা এই দলের, এভাবে প্রতিটা ম্যাচ হারবে, প্রতিটা ম্যাচ একের পরে হেরে যাবে, হেরে যাবে। ইউএর সাথে সিরিজ হারছে, এখন এবার পাকিস্তানের সাথে প্রথম ম্যাচ আছে। সিরিজ হারার সম্ভাবনা, আজকে যদি জিততে না পারে শেষ, এই সিরিজও হারবে। এবং আইসিসি থেকে তো অলরেডি ব্যান করার সম্ভাবনা, গুঞ্জন উঠে গেছে, অলরেডি ব্যান করেই দিবে। এদের ব্যান করলেই ভালো হয়, কারণ এদের আসলে ক্রিকেট এদের দ্বারা আসে নাই। এদের দ্বারা কোনো ক্রিকেটে কোনো ফরম্যাট খেলতে এরা ঠিক মতো পারে না। আগে ওডিআই ফরম্যাটটা ভালো খেলতো, এখন সেটাও পারে না। আইসি র্যাঙ্কিং এ তো 20 নম্বর চলে, 10 নম্বর চলে গেছে। কয়দিন পরে যাবে 20 নম্বরে। তো সেখানে এই স্কোয়াডটা চেঞ্জ করা দরকার। পুরো বাজে একটা স্কোয়াড বানাইছে এখন। আর বিসিবিও নতুন করে আসতেছে, এই ফারুক আহমেদ নাকি পদত্যাগ করতেছে। তো সেটা তো ম্যাটার করে না, আসল বিষয় হলো এদের প্লেয়ারদের প্লেয়ারদের যদি না খেলে তাহলে সেটা তারা কি করবে। তো এখন বিষয় হচ্ছে এই স্কোয়াডটা চেঞ্জ করতে হবে। মানে যে প্লেয়ার পারে না কোনো ব্যাটিং, না পারে না কোনো বোলিং, তাকে স্কোয়াডে জায়গা দিয়ে বসিয়ে রাখছে, বাকিদের সুযোগ দেয় না। সৌম্য সরকারকে ইনজুরির নাম দিয়ে তাকে তাকে আর দলে এনে নেয় না। তো সেখানে এখানে মিরাজ নাই, সৌম্য সরকার নাই, তাসকিন নাই, মোস্তাফিজ নাই। তো তাহলে ভালো এরা করবে কিভাবে? ব্যাটিংটাও বাজে, এরপরে বোলিংটাও বাজে। প্রথমত হচ্ছে বোলিং, মানে রান যদি কম দেয় তাও একবার অন্তত ম্যাচ জেতার একটা সম্ভাবনা থাকে। সেখানে সেখানে প্রতিটা ম্যাচে বাজে বোলিং করে। 200 রানের টার্গেট দিয়েছে পাকিস্তান প্রথম ম্যাচে, বাজে বোলিং এর কারণে। কারণ এরা ঠিক মতো বোলিং করেন। তো সেখানে তাসকিন আর মোস্তাফিজ থাকলে অন্তত একটু হলেও ভালো হতো। অন্তত পক্ষে ব্যাট হয়ে দিত, তারা রান বেশি দিত না, 170 প্লাস হইতো। এরপর হয়তো একটা জিতার সম্ভাবনা থাকতো। তো সেখানে আজকে এবার মাঠে নামবে, দেখা যাক কি হয়, মান সম্মান বাঁচতে পারে কিনা, সম্মান আজকে সিরিজ বাঁচাতে পারে কিনা। আজকে মানে সিরিজ বাঁচানোর লড়াই, মাঠে নামবে। তো দেখা যাক, এদের দ্বারা মনে হয় না সিরিজ বাঁচাতে পারবে এরা। তো সেখানে স্কোরটা চেঞ্জ করতে হবে বাংলাদেশে, না হলে শেষ। আইসিসি থেকে ব্যান অলরেডি করে দিবে। মানে যারা প্লেয়ার, ওদের যে সাব্বির রহমান, সৌম্য সরকার, এদেরকে না নিয়ে আর তহিদিদেরকে নিয়ে সমালোচনা যে হচ্ছে। তহিদ যে আসলে সেঞ্চুরি করেছে, সেঞ্চুরি করা প্লেয়ার, চ্যাম্পিয়ন ট্রফিতে সেঞ্চুরি করেছে, এখন হয়তো একটু সেট হওয়ার জন্য বাজে খেলা খেলছে, টেস্ট খেলছে। সেখানে তহিদিদেরকে আরেকটা সুযোগ দেওয়া দরকার। আর তহিদ হয়তো পরের ম্যাচে আবার কামব্যাক করতে পারে। সেখানে তাকে সমালোচনা করে লাভ নাই। এখানে শাক মেহেদীর জায়গা ধরে রাখছে, তাকে বাদ করতে হবে। তারপরে যা হচ্ছে শামীম পাটোয়ারিও তেমন খেলা পারে না। মানে এদের আসলে সৌম্য সরকারকে নামানো দরকার। সৌম্য সরকারকে এবং সাব্বির রহমানকে সুযোগ দেওয়া দরকার। তাগিদ তামিমের রিপ্লেসমেন্ট কি বাংলাদেশ দলে আর আসবে না কখনো? মানে তাদের সময় ক্রিকেট কিরকম ছিল আর এখন ক্রিকেটটা কিরকম হয়ে গেছে। কোথায় ছিল তখন আর কোথায় এখন? তখন দলের সাথে লড়াই করতে পারতো, টুকরাঙ্গি কথা বলতে পারতো। আর এখন কি? এখন তো বিডেলের মতো আস্তে করে ম্যাচ হেরে যায়। এখন টাইগার থেকে বিডেল হয়ে গেছে। তো ব্যান হওয়ার সম্ভাবনা বাংলাদেশ ক্রিকেট। সেখানে এখন ছোট ছোট দল যারা ক্রিকেটে আসে নাই, তারাও উপরে চলে যাচ্ছে দিন দিন। আর বাংলাদেশ দল ব্যান হওয়ার নিচে, মানে সম্ভাবনা আস্তে আস্তে নিচে নামতেছে। আর আইসিসি থেকে ব্যান হওয়ার সম্ভাবনা আসতেছে। দেখা যাক আজকে কি হয়, সম্মান বাঁচাতে পারে কিনা। এই স্পটটা চেঞ্জ করতে হবে।